হ্যাঁ মর্নিং। নাবিলা, স্যার। হ্যাঁ বসো বসো, গুড মর্নিং। কি অবস্থা, কি হচ্ছে? জি স্যার, কাজ হচ্ছে। তাই কপিটা কি ফাইনাল করেছো গতকালকে? হ্যাঁ, গতকালকে তো ফাইনাল হয়েছে, নেক্সট প্রজেক্টের কাজটা চিন্তা করছি। ওকে ওকে করো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো না? হ্যাঁ মর্নিং। কি ইউটিউব না? করো করো। কে 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 বাথরুমে ঢুকলো? আশ্চর্য, যেভাবে দেখে ফেললো বাবা। আমি ইয়ে ছি 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 ছি। আমি কেন যে দরজাটা ছিটকিনি মেরে, ইস, কি যে হয়েছে আজকে আমার। যখন যখন পাশে কেউ আছে নাকি দেখি তো। না, কেউ তো নেই। এখন আমি মুখ দেখুন কেমন করে? আজকে কি হলো আমার? ওর অফিসে এসে বাথরুমে ঢুকতে হলো কেন? বাসা থেকে করে যেতে পারতাম। জি, অন্যদিন অফিসে আসি 10টায়, আজকে আমার অফিসে আসতে হয়েছে 8টায়। কেন? আমি কেন এলাম? আমি এত ছি 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 কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এখন কি মনে করবে? যে দেখেছে সে নিশ্চয়ই সবাইকে বলে দেবে। যদি সবাইকে জানিয়ে দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার রক্ষা করো। কে কি যে দেখলো, কি যে বলবে, এখন কি হবে? আমি কেমন করে বাইরে সবার সামনে মুখ দেখাবো? বস, আমি দরজা খুলে ইয়ে করছি। ছি, 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 ছি। কে দেখতে পারে? মেহেদি নাকি প্রীতি নাকি নাফি? না, ও কি দেখবে? ও তো সবসময় ইউটিউব নিয়ে ব্যস্ত। তাহলে কে হতে পারে? তাহলে কি শামস? শামস নাকি তুর্কি? না, তুর্কি কি করে হবে? ও কি দেখবে? ও তো সবসময় সাজগোজ নিয়ে ব্যস্ত। ও কোথায় দেখেনি? তাহলে কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, সব কিছু ঠিকঠাক? জি স্যার। স্যার, আপনি এত ঘামছেন যে, কোনো টেনশন? না টেনশন কিছু না। ইয়ে, তুমি কখন আসছো বলো তো? স্যার, আমি তো এই তো একটু আগে এসেছি। 10 মিনিট 15 মিনিট? না না, 1 মিনিটও হয়নি স্যার। ও গুড 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 গুড, ভালো 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 ভাই। ইয়ে
তোমার সাথে শামসের কোনো কথা হয়েছে? কোন ব্যাপারে স্যার? মানে কাজ টাজ বা এই? না না স্যার, ওর সাথে তো আমার দেখাই হয়নি, আমি তো মাত্র এসেছি অফিসে। ও ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ দেখো, তুমি তো ইন্টার্নশিপ করছো তাই না? তুমি আজকে 1 মিনিট দেরি করে আসলে, কিন্তু কালকে এটা পোষানোর জন্য তোমাকে কিন্তু 1 ঘন্টা আগে আসা উচিত। কিন্তু বিজ্ঞাপনী সংস্থার কাজ, তুমি যদি আগে আগে আসো তাহলে তো তুমি অন্যদের কাছ থেকে নিতে পারবে তাই না, শিখতে পারবে। পার্মানেন্টলি জবের ক্ষেত্রে এটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? হ্যাঁ, তুমি কিন্তু কাজ ঠিক মতো করবে। হ্যাঁ, ওকে। ও ভালো কথা, তুমি মানে আমাকে স্যার বলার দরকার নেই, তুমি আমাকে মিজান ভাই বলবে। হ্যাঁ, মানে আসলে আর কি ওয়ার্কিং এনভায়রনমেন্টের মধ্যে তুমি যদি স্যার বলতে থাকো আমার ক্ষেত্রে তো এক ধরনের শিল্ড পড়ানো হয়ে যায় তাই না, মানে কাজটা ঠিক মতো হয় না। ওকে, গুড মর্নিং বস। মর্নিং তিন্নি, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা তিন্নি, আমার যে এখন 1 গ্লাস পানি খাওয়া দরকার, এটা তুমি কি করে বুঝলে? বস, আমি না বুঝলে কে বুঝবে? অফিসে তো একমাত্র আমিই আছি যে আপনার সব খবর রাখি। বলেন, আপনার কখন কি দরকার, কখন কি চান, কখন কোথায় যান, সব তো আমিই জানি বস। তুমি আজকে কখন এসেছো তিন্নি অফিসে? অনেক সকালে। কত সকালে? বস, আপনি আসার আগে এসেছি। বস, আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কি কথা? আসলে ব্যাপারটা কিভাবে বলবো বস, আমি আসলে বুঝতে পারছি না। বলো না, অসুবিধা কি, বলো। না থাক বস, পরে বলি। না কি বলো না, একটু হিন্টস দাও তুমি। বস, থাক, পরে বলি। কি বিষয়টা কি, তুমি বলো না, বলো। আমাকে এখন মেরে ফেললেও বস আমি এটা বলতে পারবো না বস। প্লিজ একটু বলো তুমি আমাকে। না বস, পরে বলি। আমি পেপারগুলো নিয়ে আসি আজকে। থাক বস, থাকে। শেষমেশ তিন্নি দেখে ফেললো নাকি আবার? তার মানে আপনি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না? না, দিচ্ছি না। আপনাকে তো আমি বলেছি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি কাউকে ভিতরে ঢুকতে দিই না। আর এই কথাটা আপনাকে 30 মিনিট ধরে বোঝানোর চেষ্টা করছি। ও, এখন তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে? অবশ্যই। এখানে যারা আসে তারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে। ধরুন জমদূত যদি এখানে আসে, আমার সম্ভব হলে আমি তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেব। আপনি মনে হয় আমাকে চিনতে পারছেন না, তাই এরকম করছেন আমার সাথে। আমি আপনাকে খুব ভালোভাবেই চিনতে পেরেছি। শুনুন, আপনি এক কাজ করুন, আপনি যে বসের আন্ডারে এখানে কাজ করেন, আপনাদের অফিসের যে বস, তাকে গিয়ে বলুন আমি তার সাথে দেখা করতে চাই, তাকে এখানে আসতে বলুন। যান। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কথা মতো বস আপনার সাথে দেখা করতে এখানে চলে আসবে? আপনি যদি এখন তাকে না আসতে বলেন তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করব। ও, কি সিন ক্রিয়েট করবে? আপনি চাইলেই কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করতে পারবেন না। এটা একটা অফিস। তাই বুঝি? দেখি আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? ভিতরে আসছেন কেন ভাই? যান না, ওদিকে যান না। আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে দিন। হ্যাঁ ঠিক আছে,
আপনি গায়ে হাত দিচ্ছেন না, রেখে দিচ্ছেন। বসুন, বসুন, তুমি যান, বসুন। ভাই, এটা একটা অফিস, প্লিজ ভাই। আপনি আমার বসকে ডাকছেন। জানতো ভাই। না। প্লিজ ভাই, জানতো। আপনি বলেছিলেন আমাকে ছুটি দেবেন না। হ্যাঁ, হ্যাঁ, আমার বসকে ডাক- আমি জান। স্যার, একজন ভিজিটর আসছে স্যার, আপনার সাথে দেখা করতে চান। আমি বলছি স্যার যে আপনি এখন খুব ব্যস্ত, দেখা করতে দিন, কিন্তু সে জোর করতেছে স্যার, আপনার সাথে দেখা করতে চান স্যার। কে ভিজিটার, কে মানে পুরুষ না মহিলা? না স্যার, পুরুষ, তবে ঠিক আমাদের মতো পুরুষ না স্যার। কিরকম পুরুষ? মানে স্যার, আপনি আমি যেরকম পুরুষ ঠিক সেরকম পুরুষ না স্যার, এইরকম পুরুষ স্যার। কি মানে আমার কাছে কি দরকার কি তার? মানে সে কি এখানে বিজ্ঞাপন বানাতে এসেছে নাকি? মানে কি করেন আপনি? এক কাজ করেন, আপনি ওই কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন, ভাঙতি টাকা 100-150 দিয়ে দেন। আচ্ছা স্যার, ঠিক আছে, যা। স্যার, আমার কাছে তো ঠিক স্যার 100 টাকা ভাঙতি নেই। ভাঙতি টাকা নেই মানে? আপনার পকেটে 100-200 টাকা নেই, ভাঙতি নাই? আপনি কি সবসময় 1000 টাকার নোট নিয়ে ঘোরাফেরা করেন নাকি? হ্যাঁ, কি বলেন আপনি এগুলো? না স্যার, ওই ফেতরার টাকা তো এখনো ভাঙাই নাই স্যার, সেই জন্য ভাঙতি টাকা। ও ফেতার টাকা ছাড়া আপনি কখনোই টাকা ভাঙতি রাখেন না? তাহলে আপনি অফিসে আসেন কি করে? কি করেন আপনি? ফ্রন্ট ডেস্কে বসে আছেন আপনি? আসেন এদিকে আসেন। এই যে 100 টাকা, এটাতে বিদায় করে দিন, যান। ঠিক আছে। ওকে, যান। আর শোনেন না, আপনি অফিসে আজকে কটায় এসেছেন? 9:30 স্যার। কেন 9:30 আসবেন কেন? আমি নিজে এসেছি 8টায়, আপনি 9:30 আসবেন কেন? আপনি কালকে থেকে সকাল 7টায় আপনি আসবেন, যান। আপনি ফ্রন্ট ডেস্কে বসেন, আপনি যদি আগে না আসেন তাহলে কে আগে আসবে? আপনার এই সমস্ত আমি সহ্য করবো না, জান তো। আপনি বিদায় করেন, যান। আর কোনো কাউকে আমি অ্যালাউ করবো না আজকে, কোনো ভিজিটার অ্যালাউ হবে না আজকে। 7টা থেকে আসবেন কালকে। বাবর তাহলে সন্দেহের বাইরে, কারণ ও অফিসে আসছে 9:30টায়। বাবর না, বাবর দেখে নাই, কিন্তু অফিসে তো আরো অনেক লোক, কয়জনকে সন্দেহ করব? জি 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 জি, কি মান ইজ্জত নিয়ে খেলতেছ আল্লাহ। এই যে ধরুন 50 টাকা দিন, বস আপনার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবে না, ধরেন। মানে মানে বস আপনার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবে না, বলছে 50 টাকা দিয়ে বিদায় করে দিন, ধরেন। আর কি বললো? আর কি বললো? বললো যে এই টাইপের লোকজনের সাথে ওনার ওঠা বসে নেই, তাই উনি আপনার সাথে দেখা করবে না, ধরুন। What do you mean by type? টাইপ মানে হচ্ছে আমি যে টাইপ, আমার বস যে টাইপ, আমার অফিসের আদার্স কলিগরা যে টাইপ, ম্যানলি একটা টাইপ, সেই টাইপটা আপনার মাঝে নেই, ধরেন। টাকাটা ধরেন। বস, আপনাকে তো খুঁজতেছিলাম। কোথায়? অফিসে? আর কোথায়? অন্য কোথাও ছিলেন নাকি? না, আমি তো সকাল থেকেই অফিসেই আছি। বলো। বস, একটা পার্সোনাল ব্যাপার ছিল, একটু যদি রুমে যেয়ে বলতে পারতাম। পার্সোনাল? চলো।
কি ব্যাপার আসিফ? বস আজকে একটা এসএমএস পাইলাম সকালবেলা। SMS ভালো SMS কি SMS? বস এসএমএসটা প্রথম আমার মোবাইলে আসছিল, আমি দু একজনের সাথে শেয়ারও করছি, তারপর ভাবলাম আপনার সাথে এটা শেয়ার করা উচিত। হ্যাঁ বুঝলাম, মানে টেক্সটটা কি? বস টেক্সটটা তো এখন আর টেক্সট নাই, শুনলাম এটার এমএমএস আসছে। ঠিক আছে, SMS হোক MMS যাই হোক না কেন, মানে কি আছে ওটাতে? বস থাক, এইসব আমাদের ইয়ং জেনারেশনের ফাও পোলাপানের কাজ কাম, বুঝেন না? কি সব এসএমএস এমএমএস বার করে, এটা আসলে আপনি টেনশন নিয়ে লাভ নাই। তবে বস একটা ব্যাপার, আমরা কিন্তু অফিসে এইটা ইমপ্লিমেন্ট করতে পারি। কিছু কথা আছে না, আপনি বলতে পারেন না সবাইরে, কিন্তু টেক্সট করতে পারেন, আবার কিছু জিনিস দেখাতে পারেন না, এমএমএস করতে পারেন। এইভাবে আমাদের অফিসের যদি কোনো ঘটনা হোক, ইনসিডেন্ট কিংবা অ্যাক্সিডেন্ট, এইগুলো যদি আমরা এসএমএস আর এমএমএস এর মাধ্যমে সবার সাথে শেয়ার করতে পারি, তাহলে কিন্তু বস মার্কেটিংয়ে একটা ভালো পলিসি নিতে পারবো আমরা। আমি এখন আসি, ইসলাম বস। বস কি একটু ঘামছেন মনে হয়? হ্যাঁ আমি আসি, ইসলাম বস। আসিফ যদি জানে তাহলে তো অফিসের সবাই জেনে গেল। ওহ মাই গড, একটু আগের একটা ঘটনা, SMS আবার MMS, আল্লাহ। বস পানি। বস আপনাকে যে কথাটা বলবো বলেছিলাম না, ওটা যদি আমি আপনাকে এসএমএস করে দেই, আপনি কি মাইন্ড করবেন? SMS করবে? ঠিক আছে, SMS MMS যা খুশি করো বলো। না বস, আমি তো এমএমএস করতে পারবো না বস, আমি এসএমএস করতে পারবো। MMS করতে পারবে না? বাই দ্য ওয়ে, তোমার সাথে কি আজকে আমাদের ওই আসিফের যোগাযোগ হয়েছে? না বস, কেন? না, ও কি বলছিল, একটা SMS আমাদের অফিসের মোবাইলে এসেছে, ও পেয়েছে, এই বিষয়ে কোনো কিছু শেয়ার করেছে তোমার সঙ্গে? আসিফ তো আমাকে কিছু বলেনি, কিন্তু আসিফকে আমি বলেছিলাম যে আমি ওকে একটা এসএমএস করব। তুমি SMS পাঠাবে? তো তুমি আমাকে দাও, আমাকে দাও তুমি। আমার মোবাইল অন আছে, তুমি দাও আমাকে। তোমার মোবাইল কোথায়? ডেস্কে বস। মানে কি ব্যালেন্স নাই? আমি ভরে দেবো? না বস, কোনো দরকার নেই, আমি ডেস্কে গিয়েই আমি করে দিচ্ছি, আমার আছে, টাকা আছে মোবাইলে। দাও না, তাড়াতাড়ি করো না তুমি। ঠিক আছে বস, আপনার কি পানি লাগবে বস? দাও দাও দাও। বস, এসএমএসটা পড়ার পরে আপনি কিন্তু আমাকে রিপ্লাই করবেন না, আমি লজ্জা পাবো। না না, দাও না তুমি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো না তুমি। তিন্নি দেখেছে SMS করবে, আবার রিপ্লাই দিতে না করতেছে। না না না, ও আবার কাউকে শেয়ার করবে না তো? না না, আমাকে যদি শেয়ার করে করুক, অন্য কাউকে না করলেই হয়। কে জাকির সাহেব, কিছু বলবেন? বলেন। বলি কেন মুখ দিয়ে বলবেন, আর কোথায় বলবেন? না, ব্যাপারটা আমাদের বস সম্পর্কে তো জানলে চাকরি যেতে পারে। কি বলেন? বস সম্পর্কে কথা, চাকরি যাবে গিয়া কি মানে বুঝাই বলেন তো একটু, মানে কি আমতামতা করতেছেন? বস শুনলে আমরা মাইন্ড করতে পারি আগে আপনি বলেন কি বলছে, মাইন্ড তো পরে, আমি দেখি আগে কি বলছে, আমি তো বুঝি। না। ঠিক আছে, মুখে না বলে আমি আপনাকে পরে লিখে দেব, কাগজে লিখে দেব। বলতে চাইলেন, এখন আবার লিখে দেবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। স্যার, স্যার এই অসভ্য টাইপের একটা লোক স্যার। আমি তাকে যতই বুঝালাম স্যার যে এই নিন আপনি টাকা, স্যার আপনার সাথে এখন দেখা করতে পারবেন না। না স্যার, সে আমার উপর চড়া হয়ে যাচ্ছে স্যার, সে জোর করে আপনার এখানে ঢুকবে স্যার। একটা বেয়াদব টাইপের লোক স্যার।
এইটা যদি স্যার আজকে অ্যাড এজেন্সি না জুতার দোকান হতো স্যার, জুতা দিয়ে পিঠে তার আজকে মুখ লাল করে ফেলতাম স্যার। সরি স্যার। কোন অসভ্য লোকটা? আরে স্যার ওই যে এরকম করে স্যার কথা বলে স্যার, সে তো স্যার আমার কাছে বলতে যাচ্ছে না স্যার, সে ফোর্স করতেছে আপনার রুমে ঢুকবে স্যার। ইতর টাইপের লোক স্যার একটা স্যার, বেয়াদব। এটা অফিসের ডেকোরাম বুঝে না স্যার। না না, ঠিক আছে, মানে মারামারি কি, মানে কি দরকার কি আমার কাছে? স্যার সে খুলে বলে না স্যার, সে বলে যে আপনি নাকি তাকে দেখলে চিনবেন স্যার, বলে যে তাকে ডাকেন নাহলে আমাকে ঢুকতে দেন। কি ধরনের বেয়াদব স্যার, বসকে বলে বের হয়ে রাখবেন স্যার। আমি দেখলে চিনবো? ইনফ্যাক্ট আমি তো এরকম কাউকে চিনি না। স্যার এটা কি বললেন স্যার? আপনি কিভাবে চিনবেন স্যার? এই ধরনের লোক তো আমিই চিনি না স্যার। আমাদের একটা বংশমর্যাদা আছে না স্যার, আমরা এইসব লোকের সাথে কথা বলি নাকি স্যার? কি ধরনের আচরণ করে স্যার, অসভ্য টাইপের একটা লোক স্যার। স্যার আপনি যদি অনুমতি দেন স্যার, ওরা বাথরুমে না বাথরুমের ছালা আধা ঘন্টা পিটাই স্যার। বাথরুম নিতে হবে কেন? বাথরুম কি অন্য কোথাও তো এটা করা যায়? বাথরুম বাথরুম এনিওয়ে, ওর এখানে আসার দরকার নেই। এক কাজ করি ব্যবসা, আমি চলেন তো দেখি। চলুন স্যার চলুন। এই যে স্যার এই লোকটা স্যার, দেখুন না স্যার, দেখুন দেখুন তার লোকটা স্যার কিরকম বেয়াদবের মতো তাকিয়ে আছে স্যার। অসভ্য কথা রিনিয়ে বিনিয়ে কথা বলে স্যার, সে জোর করে অফিসে ঢুকে দিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে ব্যবসায় আপনি বসুন, আমি দেখছি। না না স্যার আমি বসতে তো হবে না, অনেক ভয়ঙ্কর লোক স্যার। এটা ক্লিয়ার হয়ে গেল স্যার, আপনি তাকে চেনেন না, তার মানে সে অন্য কোনো মতলব নিয়ে আপনার সাথে দেখা করতে এসেছে স্যার। আমি তাকে যেতে দিচ্ছি না, সে জোর করে ঢুকে যাচ্ছে স্যার। আমি দেখছি স্যার, আমি অফিসের আরো লোকজন ডাকছি, তাকে একটা ব্যবস্থা নিচ্ছি স্যার। ঠিক আছে মিশু, বাবা এসো। আচ্ছা তুমি আমাকে ফোন করে তো আসবে। আমি ফোন বাসায়। এটা নাকি আমার ছেলে, আমার একমাত্র ছেলে সন্তান। হে আল্লাহ, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো আব্বু, মনে হচ্ছে তুমি আমাকে জীবনেও দেখো। বল, তোকে আমার প্রতিদিন নতুন লাগে। তুই এমন কেন বাবা? তুমি অফিসে কেন এসছো? তার আগে তুমি আমাকে বলো, তোমার অফিসের লোকজন এরকম কেন? আমি সত্যি আব্বু, সত্যি অনেক মাইন্ড করছি। ওরা কি আমাকে চিনে না? তোমার অফিস বলে কথা, আমি তোমার ছেলে, আমি অফিসে আসছি আর ওরা ওরা আমাকে চিনতে পারছে না, এটা কোনো কথা? হ্যাঁ, বসের ছেলেকে ওরা চিনবে না? আমার খুব খারাপ লাগছে বিষয়টা, অদ্ভুত। হ্যাঁ, তুমি অফিসে কেন এসছো? আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে সেটা বাসায় বললেই হতো, অফিসে আসার দরকারটা কি তোমার? আহা, আমি তখন ঘুমাচ্ছিলাম না। আর আমার টাকা লাগবে, আমি পার্লারে যাব, কতদিন ধরে পার্লারে যাই না। কেমন তুমি শোনো, এবার আমি একটা কথা বলি, আমি কিন্তু এবার চুলে একটা ডিফারেন্ট ডাই করব। আর আমার ব্রুগুলো কত মোটা হয়ে গেছে তুমি দেখছো? ব্রুগুলো প্লাক করতে হবে না? আমি ফেসিয়াল করি না, আমার মুখে পিম্পলস উঠে ভরে যাচ্ছে, দানা দানা কিরকম হয়ে গেছে ফেসটা। আমি পেডিকিউর করবো, ম্যানিকিউর করবো, সব কিছুর জন্য টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে করো, আমি টাকার কথা বলছি, ব্যবস্থা করছি। আর শোনাবো, আমার গাড়িটাও লাগবে আর ড্রাইভারটাকেও একটু লাগবে। ড্রাইভার তো তোমার সঙ্গে যেতে চায় না, তুমি গাড়ি দিয়ে কি করবে? ও কার চাকরি করে? তোমার চাকরি করে না? তুমি বললে ও কেন যাবে না? আমি যাব, আমাকে নাচের ক্লাসে যেতে হবে না? তোমার ছেলে কি চায় না চায় তুমি তো কিছুই জানো না। তুমি কখনো কি আমার খোঁজ খবর কোনো কিছু নিছো? একদম ঠিক কথা বলেছো। আসলে আমার ছেলে কি করে কি চায় আমি কিছুই জানি না, আমি জানতেও চাই না। ঠিক আছে, আমি অফিসের অন্য ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি যাও। আর আব্বু, তোমার ওই পাশের রুমে পিসিগুলোর নেট কি ঠিক আছে? হ্যাঁ আছে তো। তাহলে আমি নেটটা একটু ব্রাউজ করলাম। তুমি একটা কাজ করো, টাকাটা ড্রাইভারটার গাড়িটা একটু রেডি করো। হ্যাঁ, এই শোনো শোনো,
কি আবু? তুমি কি কেমন করে হাঁটো? তুমি হাঁটাটা ঠিক করতে পারো না? উফ আপু, ছেলেটার হাঁটাটা অন্তত ঠিক করে দাও, আর কিচ্ছু লাগবে না আল্লাহ। লিসা, কি অবস্থা? এই তো ভাইয়া। ব্যস্ত? না, একটু একটু। এখনই এত ব্যস্ত? পার্মানেন্ট হলে তো খোঁজই পাবো না। ভাইয়া কি যে বলেন না আপনি, এখানে যে ইন্টার্নশিপ করতে পারছি এটাই তো অনেক বেশি। আমাকে কে পার্মানেন্ট করবে বলেন কেন, আমি আছি না? তো? এই অফিসে যে 20 জন কর্মচারী দেখতেছো, এর 18 জনই তো আমার পার্মানেন্ট করা। তুমিও পার্মানেন্ট হবা, এই ডেস্কেই বসবা, আস্তে আস্তে সামনে যাবা, তারপর আমার মতো একটা খাঁচাও পাবা। ভাইয়া কি যে স্বপ্ন টপ্ন দেখাচ্ছেন না আপনি। আরে স্বপ্ন না, এই অফিসে আমি থাকলে তোমার একটা বাস্তব। আর শোনো, সামনে তো রমজান মাস আসতেছে, হ্যাঁ লাঞ্চ তো তখন করা যাবে না। হ্যাঁ। চলো আজকে লাঞ্চে যাই। জি, লাঞ্চ? হ্যাঁ, 4টার সময়। 4টা? একটু দেরি হয়ে গেল না? করলাম, একদিন একটু দেরি করেই লাঞ্চ করলাম। ওকে ওকে ওকে, তাহলে 4টা ফাইনাল। আর তুই 5টা? মানে কি? মানে হলো 5টার সময় তোর সাথে আমার মিটিং। ওরে বাবা, কিরে তুই এই মায়েরও স্বপ্ন দেখাইলি? মানে কি? মানে আবার কি, এই অফিসে যে কয়টা মেয়ে আসছে ইন্টার্ন করতে, তুই প্রত্যেকটারে স্বপ্ন দেখাইছিস। বুঝায় বল। কি বুঝায় কুমু, তুই বুঝোস না? তুই তো মনে ওরাও কইছস যে 20 জনের মধ্যে 18 জনের তুই চাকরি পার্মানেন্ট করে দিছস। পাও কথা বলবি না একেবারে। শুনো, তুমি তো এগুলো স্বপ্ন দেখাও না, এগুলো তুমি মানুষকে দেখো স্বপ্ন দোষ, বুঝছো? তাই? স্বপ্ন দোষ? ভালো হয়েছে, তুই দেখতে চাস? তোরও দেখা দেবো। বেশি পাকনামি করো না, বুঝছো? বহুত পাকনামি করো তুমি। মনে করো না যে প্রমোশন পাইছো দেখা তুমি অনেক বেশি ট্যালেন্ট। আমাকে তো এইসব ঘষাঘষির অভ্যাস নাই, তেল মাখি না তো, এর লেগে আমাকে প্রমোশনও হয় না। তেল না? পারি আমি তেল দিতে, পারলে তুইও দে, তোরও প্রমোশন হবে। আর যতক্ষণ না হয় এনে পকপক না করে তোর ছোট্ট চেয়ারে যাবো থাক। আবে এদিক টাকা, তোর নিজের চাকরি তো করছিস পারমানেন্ট, তোর মামারে ধরে করস নাই? আর তুই আর একজনের চাকরি পারমানেন্ট করবি কেমনে বেটা? নিজেরটা বাঁচা, তারপরে অন্যজনেরটা করিস। বহুত করছিস তুই। পারি দিকেই করি, যা তুই। বস, ঘটনা তো ঘটে গেছে, খেলা তো ফাইনাল। বাবা, কি খেলা ফাইনাল? শাক দিয়ে যতই মাছ ডাকতে চান, সত্যি ডাকতে পারবেন না। সত্যি কেউ যদি নাও জানে, আমি সবারে জানাই দেব। তুমি কি শাক সবজি মাছ বলছো মেহেদি? আমি ঠিক বুঝতে পারছি না, একটু ভেঙে বলো তো। আমি কি বাঙ্গানো মেশিন? আমি বাঙ্গাই বলবো। আপনি যা জানেন তা আমিও জানি।
আমি কি জানি সেটা যে আপনি জানেন সেটা আমি খুব ভালো করেই জানি। কি জানো? নিজের চোখে তো আর অস্বীকার করা যাবে না, যা দেখলাম। কি কি দেখেছো তুমি? বস কি কামতেছেন নাকি? একটু বাথরুমে যে ফ্রেশ হয়ে আসেন। না কেন, ঠিক আছে তো। আমি জানি। মেহেদি দেখলো, ও তো ব্ল্যাকমেল করবে আমারে। আর কোনো সম্ভাবনা নাই। না কেমন দেখছি ময়লা টয়লা এখানে পড়ে আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। ধরো আমি তোমার বয়ফ্রেন্ডকে একটা ধাক্কা দিলাম, তোমার বয়ফ্রেন্ড কি একটু সরে দাঁড়াবে না, অনেক সরে যাবে না? ট্রাই করে দেখো। তাহলে একটা ধাক্কা দিয়ে দিই না? কাকে? তোমার বয়ফ্রেন্ডকে আসছে। বস, সালাম আলাইকুম বস। একবার সালাম দিলে তো সকালে, এখন আবার সালাম দিচ্ছ? এখানে দাঁড়িয়ে কি করছো? বস, মিটিংটার পরে আমরা এটা নিয়ে আসলে ডিসকাস করছিলাম, খুব সিরিয়াসলি নিয়েছি আমরা এবার প্রজেক্টটা। আচ্ছা ঠিক আছে। বস, ফ্রেশ রুম থেকে আসলেন মনে হচ্ছে না? কারণ আমাকে এখানে ফ্রেশ হতে হবে কেন? আর কি কোনো, আমি তো বাসা থেকে ইয়ে করে আসি আমি খাওয়া। বস, একটা ইম্পর্টেন্ট ব্যাপারের কথা ছিল আর কি। হ্যাঁ বলো। আসলে বাথরুমের ফ্ল্যাশটা না ঠিকভাবে কাজ করছে না, বলো না বসকে। জি বস। আমি তো বললামই না তোমাকে যে আমি তো এখানকার ইয়ে বাথরুম যাইটাই না আমি ব্যবহার করি না। আমি কি করে জানবো যে তোমার ফ্ল্যাশ খারাপ হলো নাকি কমোড খারাপ হলো না কি হলো না? কি তুমি যারা আছে তোমরা নিজেরা ঠিক করে নাও, বা বলো তাদেরকে। অফিসে ফ্যান নষ্ট সেটা তো তুমি বলছো, তুমি বাথরুমে ইয়ে করো। এই লিসা, তুমি কি বিজি? না। আচ্ছা 1 মিনিট সময় হবে নাকি? হ্যাঁ শিওর, বলো। আচ্ছা তোমার 1 মিনিট, আমার 1 মিনিট, 2 মিনিট। হ্যাঁ ওকে বলো। আচ্ছা আচ্ছা, আমাদের শামস ভাই আছে না, হ্যাঁ। উনি কিন্তু ম্যারিড। তোমাকে বলেনি? কি? হ্যাঁ, 1.5 বছর আগে ভেগে বিয়ে করছে। ও আচ্ছা। আর কি বলবো, ওনার ওয়াইফ তো মাঝে মধ্যে আসে, এই জন্য অফিসে সবাইকে বলছে আর কি। ওনার ওয়ালেটে ছবি পর্যন্ত আছে। অফিসে আসে? হ্যাঁ হ্যাঁ, অফিসেও আসে। তোমার কি ছবি দেখায়নি? না। ও আচ্ছা, হয়তো ভুলে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে দেখাবে আর কি। ইস, কেন যে পানি খেয়েছিলাম। সকালবেলা একটা ভুল করে ফেললাম, আর তারপর পিএস একের পর এক পানি খাওয়াচ্ছে, আমিও পানি খাইলাম। জঘন্য। স্যার পানি। পানি? আরে আমি তোমাকে পানি দিতে বলেছি নাকি? পানি সকাল থেকে পানি পানি, এত পানি কে খাবে? আমি খাবো নাকি এত পানি? আর কয়বার বাথরুমে যাওয়া সকাল থেকে তুমি খাও, তুমি খাও, তুমি খাও পানি। চেয়েছি তোমার কাছে পানি। স্যার আবার কি? না স্যার তেমন কিছু না স্যার, ওই আমি স্যার আপনার সাথে একটা মিথ্যা কথা বলছিলাম স্যার। আপনি সকাল 7:30টার দিকে চলে আসছেন, আমার আগে অফিসে এসেছেন? না না স্যার, আমি তো সবসময় 9:30 আসি স্যার। আপনি বললে কালকে থেকে 7টা আসবো, অসুবিধা নেই স্যার। আমি আসলে স্যার ওই যে ছোট ভাইয়ের কথাটা আপনি স্যার মিথ্যা বলছিলাম। মানে এইরকম স্যার লোক স্যার আমাদের ফ্যামিলিতে স্যার 150 হবে, তার আবার বেশি হইতে পারে স্যার।
এরকম লোক আমাদের ফ্যামিলিতে আছে, এটা আমার মামা, চাচা, খালু, ফুপা, আমার দাদা, দাদি সবাই স্যার গর্বিত। আমি নিজেও গর্বিত স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যথেষ্ট ফ্যামিলি। শোনেন তো কথা, দেখে একটু আসুন। আসুন, আসুন। আচ্ছা, আপনি কিভাবে আসেন, কিভাবে হাঁটেন, আপনি যে আমার রুমে ঢোকেন বা বেরোন, আমি তো টেরই পাই না। আপনি বিড়ালের মতো নিঃশব্দ পায়ে হাঁটেন নাকি? আপনি কি পরে এসেছেন? স্যার কি এটা কি? হ্যাঁ, তো জুতো পরেছেন, এটা পালাবা না? কি আপনার জুতো শব্দ হয় না? কাল থেকে আপনার খরম করে আসবেন। আমি এলে গেলে আমি যেটা বুঝতে পারি। আমি তো স্যারকে বলছি যে স্যার আপনি যা করছেন ওইটা আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি। তুমি বসকেও বলছো? অবশ্যই, আমি বলবো না কেন? আমি সবারই বলে দিব এটা। আমি তোমারও বলতেছি, সবাইকেই বলে দিব। তুমি আমাকে বলছো, সবাইকে বলার দরকার নাই। কেন বলবো না? কি বলতেছো তুমি? আমি সবাইকে বলবো। আমি কি ভুল বলতেছি? আমার নিজের চোখে দেখা, আমার নাম কেটে স্যার অন্যজনের নাম বসাইছে, এটাকে আমি বলবো না? হ্যাঁ, তাই বলি কি আমার প্রমোশন আটকে দিবে স্যার? আমাদের অফিসে বাই দ্য ওয়ে মানে সবচেয়ে ভালো মোবাইল সেট কার, মানে কে এগুলো সম্পর্কে ভালো জানে? মোবাইল সেট, মোবাইল ক্যামেরা সবারই ভালো, কিন্তু বস আমাদের বাবরের মোবাইল কিন্তু বেশ ভালো। মানে আমাদের ফ্রন্ট ডেস্কের বাবর? হ্যাঁ। ও বাবুইয়ের মানে ও এত ভালো মোবাইল মানে ও পারে নাকি? আরে ওর দুলাভাই দুবাই থেকে ফোন এনে দিছে সেই রকম বস, আপনি যদি দেখেন না, মানে এমন সুন্দর পিকচার কোয়ালিটি। তাই না? কি একেবারে এইচডি? হ্যাঁ হ্যাঁ, হাই ডেফিনেশন। ও আমাকে যা ভিডিও করে দেখায় মাঝে মাঝে। মানে কি সাবজেক্ট ম্যাটারে করে ও ভিডিও? ও লুকায় লুকায় অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, এগুলো দিয়ে নাটক টাটকও বানানো যাবে। মানে কি ও হিডেন গোপনে করে ফেলে? হ্যাঁ। তো কি বলো তুমি? মানে লাস্ট ও তোমাকে কি দেখিয়েছে প্রীতি বলতো? মানে আজকে তো বস এখনো দিন পুরাই নাই, দিনটা শেষ হইতে দেন, দেখি আজকের দিনে সে কি কালেক্ট করছে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। ওকে বস। হ্যাঁ, দিলে লাগে চাকু, যদি ডাকে কাকু, দিলে লাগে চাকু চাকু চাকু। 55? Come on, I'm 25. বয়সটা লুকাতে দিয়েছেন ফোনি দায় দায়। I'm 25. Relax boss, you are 55. না না, 25. প্রতিদিন সকালে জিনসেং এক কাপ, অফিসে কাজের ভান, ছাড়িবাজি ফ্লাট ফ্লাট, ড্রেস আপের নাই কোনো বাপ। না না চাচা, চাইলেই তাকে লুকানো যায়, বললেই কি মন ভোলানো যায়, জানলেই তাতে কি বা এসে যায়, তবে কেন কেন ও এত আয় 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 আয়। নারী প্রীতি চলবে, লোকজন বলবে, আড়ালে সবাই হাসবে, কি বা যায় আসে, রিল্যাক্স তো করবোই, এত কাজের চাপ, ফ্যাশনের নাই কোনো বাপ। না না চাচা, চাকু চাকু, দিলে লাগে চাকু, যদি ডাকে কাকু, দিলে লাগে চাকু চাকু চাকু। আর তুমি যে আমাদেরকে এসএমএসটা করছো, এটা বসকে ফরওয়ার্ড করে দিব। আর আরেকটা কাজ করতে পারি, এই বাবুরের খুব সুন্দর একটা মোবাইল আছে না, এই মোবাইলে তো বেশ সুন্দর ভালো ভিডিও হয়। তোমার একটা ভিডিও, মানে তুমি বসকে রিকোয়েস্ট করছো বা দাওয়াত দিচ্ছ তোমার বিয়ের জন্য, সেরকম একটা ভিডিও করে বসকে এমএস করে দিলাম, ঠিক আছে না? এসএমএসটাও করে দিয়ে এমএমএসটা করে দিলে ভালোই হয়, আমার তো আবার ক্যামেরা ফেস ভালো। ওকে, নো প্রবলেম। আর চিন্তা করো না, আমরা বসকে বলে দিব, সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বিয়ে করে ফেলাই, ওকে? আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? বস, আমি বাসায় কাউকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছি। মেয়ের নাম মমতাজ, আমার থেকে 2 বছরের বড়। ডিসিশনটা ওরই। তো বস, অফিসের সবাইকে আমার সাক্ষী হওয়ার জন্য বললাম। বস, আপনি যদি আমার উকিল বাবু হতেন আমার জন্য অনেক ভালো হতো। আর বস, ওই 2 মাসের বেতনটা যদি অ্যাডভান্স দিতেন আমার একটু উপকার হতো আর কি।
তো বস এটা মনে করবেন না যে মানে 2 মাসের বেতন অ্যাডভান্স চাইছে এই জন্য যে আপনি উকিল বাবু হবেন, ওইটা না। আপনি বেতন অ্যাডভান্স না দেন, উকিল বাবুটা হলে আমি অনেক খুশি হব। আসসালামু আলাইকুম। ভিডিওটা কিন্তু আমরা গ্রুপে দিতে চাই। বস, একটা কথা ছিল। বলো কি কথা? এই আপনার কাছে একটু পরে একটা এমএমএস আসবে। হ্যাঁ, এমএমএস আসবে? জি বস, এটা অফিসের সবার পক্ষ থেকে আমি পাঠাবো। মানে অফিসের সবাই এমএমএস জানে, দেখেছে? বস মানে আমাদের অফিসের সবারই চাও আপনি এমএমএসটা নর্মালি নেবেন। আপনি যদি নর্মালি নেন তাহলে নর্মাল, আর আপনি যদি অ্যাবনর্মালি নিতে চান তাহলে সেটা। কি কি এমএমএস মানে কিছু এমএমএস? আমি বস আপনি টেনশন করছেন কেন? আপনি এমএমএসটা দেখেন, তারপর আপনি ডিসিশন নেন যে কি করবেন। না, কিন্তু আমি কি করে এটা নর্মালি নেই, কি করে তুমি বলো না? মানে নর্মালি কি করে নেব? বস আপনি টেনশন করেন না তো, আপনি থাকেন, আমি এমএমএস করছি, আপনি দেখেন। স্যার সাকু একটা কথা বলতে চাইছিলাম। এই তুমি কি কথা বলবে তুমি আমার সাথে? তুমি সমস্ত নষ্টের মূল। তোমার দুলাভাই তোমাকে এমএমএস তোমাকে মোবাইল ফোন পাঠিয়েছে, তুমি সেটাতে তুমি গোপনে সবাই ভিডিও করো, তুমি এটা সবাইকে শেয়ার করো। তুমি সমস্ত নষ্টের করো তুমি। আমি তোমাকে চাকরি দেওয়া ভুল করছি। তুমি আপনি সারাদিন এত মেন্টাল স্ট্রেস ছিলেন, সেটা জানলে আমরা নিজেরাই ম্যানেজ করে নিতাম। আপনাকে অফিসে আজকে আসতে নিষেধ করতাম। আচ্ছা, তোমাদের ওই কি এসএমএস এমএমএস এর বিষয়টা আমাকে একটু বলবে? ওটা তো তেমন কিছু না, ওটা তো দূর কি বিয়ে করবে, ও আপনাকে বলতে সাহস পাচ্ছে না, ওর অ্যাডভান্স দরকার ছিল, তারপর ছুটি চাচ্ছিল, সেটা আর কি আপনাকে বলতে পারছিল না, তাই ওটা এমএমএস করে আপনাকে দিতে চাচ্ছিলাম আর কি, এটাই। শিওর তুমি? আর কিছু না? না না, আর কোনো কিছু না। রাসি, তুমি যে এসএমএস এর কথা বলছিলে সেটা কি? বস, এইটাই তো সকালবেলা আপনার কাছে শেয়ার করতে গেছিলাম। তুর্কি আপনার ভয় পায়, নতুন জয়েন করছে, বিয়ে করতে যাচ্ছে, তো নিজে বলতে পারতেছিল না, তাই আমাদের বললো টেক্সট করে দেবে আর একটা এমএমএস বানায় আপনার সামনে দেওয়ার জন্য। এইটার কথাই বলা শেয়ার করার জন্য আছি। এটা কোনো কথা? হ্যাঁ, আমি তোমাদের একদম ফ্রেন্ডলি একটা মানুষ, আমাকে বলতে পারবে না? এটা কোনো কথা হলো? ছি 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 ছি। আছে কি আপনি যে বলছিলেন? আমার একটা ছোট্ট কথা ছিল। বলেন। বস, সবার সামনে না বলি, সুস্থ হন, তারপর বলি।